আজকে মা বানাবে ভেজিটেবিল চপ। তাই আমাকে বলল যে গাজর আর বিটটা একটু চপারে করে চপ করে দিতে। আমি এখন সেটাই করছি। আর এটা তো জাস্ট 1 মিনিটের কাজ। জাস্ট দিলাম আর হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছ বিটটা হয়ে গেছে। যেদিন থেকে এই চপারটা কিনেছিলাম সেদিন থেকেই ভাবছি যে মোমো বানাবো, তবে মোমো আর করা হয়ে উঠছে না। কিন্তু এই চপারটা কিনে অনেক মানে ভালো হয়েছে আমাদের। সবকিছু খুব ইজিভাবে করা হয়ে যায়। দেখতে পেলে আমার বিটটা হয়ে গেছে চপ করা, আর গাজরটাও হয়ে গেছে। আর এখন মা ওই পুরটা বানিয়ে রাখছে। মায়ের হাতের এই ভেজিটেবিল চপটা ভীষণ ভালো খেতে হয়, আর এর স্বাদটা দুর্দান্ত হয়। মা আগে প্রায় বানাতো, তবে এখন অনেক দিন হয়নি। তো আজকে হঠাৎ করে মা বলল যে বানাবে, তাই পুরটা মা সকালের দিকেই বানিয়ে রাখছে, আর চপটা বানাবে বিকেলবেলা। মায়ের এই পুর বানানো কমপ্লিট হয়ে গেছে, আর বিকেলবেলা এবার বানাবে। কারা কারা এরকম বাড়িতে ভেজিটেবিল চপ বানিয়ে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাদের কাদের খেতে ভালো লাগে ভেজিটেবিল চপ সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওপর থেকে মা একটু ধনেপাতা কুচি আর একটু বিট নুন ছড়িয়ে দিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে তাই না? যেমন খেতেও সুন্দর তেমন দেখতেও সুন্দর হয়েছে।